মহা অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য আমি একদম রেডি, বাবিও রেডি। আর আমাদের মন্দিরে অঞ্জলি ছিল সকাল 10:30টায়। দিদি, সোনু, পুপা সবাই সময় মতো চলে এসেছিলো। আমরা সবাই মিলে চলে গেলাম মন্দিরে। একে একে হিয়া, ছোটো মামি সবাই চলে এসেছে, অঞ্জলিও দেওয়া হয়ে গেল। অঞ্জলি দিয়েই আমি চলে গেলাম প্রসাদ নিতে। আমি যখন প্রসাদ নিচ্ছিলাম তখন দ্বিতীয় দফার অঞ্জলি চলছিল, যাদের মিস হয়ে গেছে তাদের জন্য। প্রসাদ নিয়ে আর একটুও দাঁড়াইনি, একটু বাড়িতে এসে চা খেলাম সবাই মিলে, তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে। সবার খিদে পেয়েছে, বেলা হয়েছে তো। জলখাবার আজকে ছিল লুচি আর আলুর দম। আমি লুচিগুলো বেলে দিলাম, মা ভেজে নিল, আর দিদি সবাইকে খেতে দিয়ে দিল। সবাই মিলে একসঙ্গে কাজ করলে কাজ বোঝাই যায় না। তারপরে আমি আর দিদিও খেয়ে নিলাম, তারপর দিদি চলে গেল। দিদি আর দুপুরে থাকেনি। দুপুরে তো অবশ্যই ভোগ, খিচুড়ি, আলুর দম, পোলাও, চাটনি। এটা ছিল কালিকাতলার ভোগ, আর এখন যেটা খুলছি এটা 22পল্লীর ভোগ। এখানেও ছিল খিচুড়ি, পোলাও, আলুর দম, 5 তরকারি। তৃপ্তি করে সবাই মিলে ভোগ খেলাম। এবার সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাওয়া। আজকে আমি আর বাবি দুজনেই পরবো সাদা। এটা বাবির ড্রেস, আর এই কুর্তিটা আমি পরবো। আর এই যে আমরা দুজনেই একদম রেডি হয়ে গেছি। প্রথমেই গেলাম জোড়াপুকুর। জোড়াপুকুরে কদিন ধরে এই লাইটের ছবিগুলো দেখে ঠিক করেছিলাম আজকে যেতেই হবে। ওখানে দেখা নবমিতার সঙ্গে, আদ্রিতর সঙ্গে। আজ বেশিক্ষণ বাইরে থাকিনি, পাড়ায় একটু আড্ডা দিলাম। আর বাচ্চারা এত সুন্দর নাচ করছিল, বসে বসে দেখতে খুব ভালো লাগছিল। দেখা হচ্ছে পরের একটা নতুন মিনি ব্লগে।